আমাদের আজকের মতন হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি। আর আজকে আসছিলি কটার সময় আসছিলি? এর আগে আসছিলো, আসছিলো আর একটা দাদা আসছিলো। আর এখন অনেকদিন পর দেখা যাচ্ছে। এসেছিলো একটা দাদা আসছিলো আর আমি একটু পরে আসছিলো, কোটা 8:30-9টার দিকে। আর এখন বাজছে কটা বাজে? 9:55, 10টা বাজে। হ্যাঁ, তো মোটামুটি ঠিক টাইমে হয়ে গেছে। আর এখন রাজীব আসছে। আর বলতে ভুলে গেছিলি, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো অন্যদিন আগে হাঁটিছি আমি আরেকবার। এখন ভিডিওটা যেহেতু শ্যুট করা ছিল না, তো শ্যুট করতে একবার হাঁটলি। আর এমএসের এই গ্যালারিটা আমার কি যারা ট্রেনিং করেছিল ওদের মনে আছে। একসময় টুর্নামেন্টের সময় আমি, গোবিন্দা, অভিজিৎ, রাজীবও মাঝে মধ্যে আসছে মনে হয়। তো রাতের দিকে, সন্ধ্যার দিকে, নাহলে ওই কটা 9টা 9:30 ওরকম ট্রেনিং করতে, সিঁড়ি করতে। আর সেই ট্রেনিংটা মনে হয় ক্লাবের ট্রেনিংটা থেকেও বেশি, মানে ক্লাবে তো টেকনিক্যালি ট্রেনিং করে, আর এখানে সেই পুরো একদম স্ট্যামিনাটা ঝাড়ে ট্রেনিং হতো। আরও কোনো টুর্নামেন্ট আসবে তো আমরা আরও সেই ওই ট্রেনিংটাই ঢুকবো, কারণ যেহেতু এখন সময় আছে। আজ থেকে 2 বছর 3 বছর পর হয়তো আর সেরকম ট্রেনিং করার সময় পাবো না, আর এমনি টুর্নামেন্ট খেলারও সময় পাবো না। তো যখন আমাদের কাছে এই অপরচুনিটিটা আছে যে আমরা সময় যে আমরা ট্রেনিং করতে পারবো, খেলতে পারবো গেম 1-2টা, আরও 1-2টা নাই, হ্যাঁ 1-2টাই বলা যায়, খেলতে পারবো, তখন একটু ভালো রকমভাবে করে দিই। যেমন এখন যেমন মনে করছি যেখানে আমরা ট্রেনিং করেছিলি, সেই সময়টা আমরা মনে করবো যে আরেকবার আমরা এইভাবে মনে মনে ট্রেনিং করেছিলি। তো ওইটাই, যখন জানিস ফার্স্ট টাইম যখন এমএসএ আসছিলি, তো এই বাউন্ডারিগুলো ছিল না, তো আমাদের গ্রেডুয়েশন হয়েছিল। তো তখন মানে আমরা ভাবতেই পারিনি যে পুরুলিয়ার মধ্যে প্রথমত ইনডোর ঢুকিয়েই নেই। এসে আমাদের কাছে নর্মাল কখন থেকে এগুলো, যখন আমরা টুর্নামেন্ট খেলতে শুরু করলি, তারপর আমাদের ক্যারিয়ার যখন প্রোগ্রামগুলো এখানে হতে শুরু করলে ইনডোরটার ভিতরে, তখন আমরা মানে একটু আমাদের কাছে কমন হয়ে গেলো। বাদ বাকি কী ছিল বলো, মানে ভাবতেই পারিনি যে পুরুলিয়ার মধ্যে এমনি একটা জায়গা আছে। যখন ফার্স্ট টাইম কখন ঢুকেছি, 2000 একটা গ্রেডুয়েশন ছিল, গ্রেডুয়েশনের সময় ঢুকেছিলাম। তো আমি প্রতিকে এমনি তাকাই আছি গ্যালারিগুলো দিকে, যে এমনিও জিনিস আসতে পারে, শুধু টিভিতেও দেখি নেই, যদি ফোনে কোথাও দেখেছিল তো দেখেছিলি, এমনি কোথাও দেখি নেই। তারপর এখন দেখ কমন হয়ে গেছে, এখন আর মনে হয় না যে পুরুলিয়া ফাইটে ফার্স্ট ঢুকেছিলি, তো বলি পুরুলিয়া ওঠে লাগছে না দেখলি প্রথমে যখন। আর এটার জন্য অনেকটা কনফিডেন্স ডাউন হয়ে গেছিলো আমাদের, কীরকম যে আমার টুর্নামেন্ট সময় নতুন জায়গা বটে পুরুলিয়ায়, কিন্তু জায়গাটা বড় নতুন, প্রথমবার ঢুকছি। তো মানে একটু আচ্ছা সেই নতুন নতুন লাগছে, আর একটু কনফিডেন্স ওখানে ডাউন হয়ে যাচ্ছে, এত বড় জায়গায় এসেছি আমি। আর যেহেতু জুনিয়র ছিল অনেক বেশি, আর এখন যেমন কমন হয়ে গেছে। আর এখন কি, এখন যে কোনো জায়গায় টুর্নামেন্ট খেলতে চাই না, তো জায়গাটা একটু কমন লাগে। মানে ওই জন্য আমি কী করি, যখন যে কোনো টুর্নামেন্ট থাকে না, তার আগেটা একটু ওই ম্যাটটার উপরটা ঘুরে দিই, বা ওই জায়গাটা একটু মাহলটাকে মানে নিজের মতন করে নিই। নাহলে যদি হট করে যায় তো একটু লাগে। কী ছিল যে আমরা ইয়ার স্কুলে, কৃষ্ণ স্কুলে পড়ে, তো ইয়ার স্কুলে আমরা একবার ট্রেনিং করাতে গেছিলাম, আমি, গোবিন্দা আর প্রীতিতে। তো ট্রেনিং করাচ্ছি, হাসির ঘটনা, ট্রেনিং করাচ্ছি। এবার ট্রেনিং করাতে ট্রেনিং পুরো একদম শেষের দিকে। তো আমি যেহেতু লেডিসগুলোকে ট্রেনিং করাচ্ছিলি, তো ওদেরকে বলেছিলি তোরা, মানে ওদের দেখাচ্ছিলি ওই লোয়ার কিকটা, মানে গীতার মাসে দেখাচ্ছিলি। তো ভিড় ডাললে আদি এসে বলছে আমি একটা গীতার মাসে মারবো, মানে ওই লোয়ার কিকটা মারবো। তা আমি বলি তুই মার। তো এই পুরো কনফিডেন্স আছে যে আমি অতগুলো লোকের সামনে ইয়াকে মারে এমন মারবো, হয়তো ইয়ার লাগবে আর মানে একটু হিরো হয়ে যাবে স্কুলের মধ্যে। কিন্তু ইয়াকে কী করলি, ইয়াকে পাটা আমি আড়ে রেখে দিলি। আমি মার গীতার মাসে, যেহেতু পরিষ্কার আছে, একটু পরিষ্কার আছেই। তো এই টাইনে 5টা না 6টা মারলে আমাকে, ওর মুখ লাল, ওর পা লাল, বিচে পেস্টিজ এবার ডাউন হয়ে গেলো। আর স্কুলে আর সবাই জানতো নাকি যে তুই ক্যারেক্টার শিখি। তো পেস্টিজ ইয়ার ডাউন হয়ে গেলো। কিন্তু আমি পরে ভাবলি যে একটু যদি আমি রিয়াক্ট করতে কোনো, যে আমার একটু লাগলো, তাহলে হয়তো আর একটু প্রেস্টিজটা বাঁচতো। কিন্তু একদিন তোমাকে নক করবো গীতার মাসি, আজকে বলছে আজ প্রতিজ্ঞা লাগছে একদিন হেভিওয়েটের চ্যাম্পিয়ন মারবো। তোমরা এই ভিডিওটা আজকে দেখে নিবে। এই ভিডিওটি আর রয়ে গেল, ভবিষ্যৎ হয়ে গেলো, তখন এর একটা এডিট হয়ে যাবে এখান থেকে, যে একসময় বলেছিলি করলি। অনেক বিগিনার বলবো না, সবারই অনেক সময় ডিমোটিভেট হয়ে যায়। কী জন্যে, যে আমার হচ্ছে নাই, আমার কোনো একজনকে দেখে নিয়েছে যে ওর একটা ভালো ডেভেলপ হচ্ছে কোনো একটা ফিল্ডে, ক্যারাটার হোক, জিম হোক, বা যে কোনো স্পোর্টসে। তো ওদেরকে আমি একটাই বলবো, একটা গল্প বলছি, তোমরাই বলবে যে কোনটা ঠিক কোনটা ভুল। 2টা ছেলে আছে, একটা এ একটা বি। এ হচ্ছে যে সকালে উঠেও ঘুম থেকে প্রি ওয়ার্কআউটের যেগুলা ওর দরকার সব খায়, যতটা দরকার খায়। তারপর জিম আসে, জিমে হেভিভাবে ফোকাসভাবে ট্রেনিং করে, একদম শেষ পর্যন্ত ট্রেনিং করে।
নিজের 100% দেয়, ঘর যায়, ঘরে নিজের যে প্রোটিন ইনটেকটা থাকে একদম ফুলফিল করে দেয় পুরো। যতবার ডায়েটে আছে ওই ডায়েটটা ও কমপ্লিট করে, তারপর ঘুমায় দেয়, ওর রেস্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপর যদি টুকুটাকু যে কোনো কাজ থাকে সেগুলো করে। আরেকজন আছে বি, যার কি সকালে যা পাইলো খাইয়ে আইলো, জিমে নিজের 100% দেওয়ার চেষ্টা করলো, কিন্তু 100% কী করে দিতে পারবে, ওর তো শুরুটাই ঠিকভাবে হয়েছিল না। তো যতটা ওর নিজে থেকে যতটা 100% দেওয়ার ও অতটা দিল, ঘর গেলে যাওয়ার পর ও নিজের প্রোটিন ইনটেকটা পুরা করতে পারলো না, কিন্তু চেষ্টা করলো যে ও নিজের প্রোটিনটা নিজের ডায়েটটা ধরে রাখবে, পুরা করতে না পারলেও চেষ্টা করলো। তারপর গোড়া দিন আবার নিজের প্রবলেম, ঘরের চাপ, নিজের কাজ, বাকি পড়াশোনা, তারপর অমনি করে গোটা দিনে ওর রেস্টটা হলো না। তা সত্ত্বেও প্রতিদিন জিম আসছে, আর জিমে ও নিজের 100% দিচ্ছে, যতটা হচ্ছে ওর 100% দিচ্ছে, তারপর ঘর যাচ্ছে। তো এই দুটার মধ্যে কোনটা বেস্ট? আমার তো মনে হয় যেটা বি, যে অত কিছু ঘরের কাজ করা সত্ত্বেও। আর আরেকটা জিনিস, এই দুজনের মধ্যে যে এ আছে ওর বডির দারুণ আছে, মানে ওর গ্রোথটা ইয়ার চেয়ে নেক্সট লেভেল আছে, নেক্সট লেভেল আছে। দেখতো যদি ট্রেনিং করছে তো ট্রেনিংও নেক্সট লেভেল, গ্রোথ নেক্সট লেভেল, মানে দেখেই একটু মানে দেখে বলা যাবে যে বেস্ট আছে। আর আরেকজন যে আছে ওর বেস্ট নেই, ওর একটা অ্যাভারেজ বডি, মানে না ভালো না খারাপ, কিন্তু আছে ভালো না খারাপ ওটার মধ্যে, কিন্তু ওটাকে বলে অ্যাভারেজ বডি। তো কোনটা বেস্ট যদি আমাকে বলে, তো আমার বলবো আমি যে সেকেন্ড, ও বেস্ট। কারণ ও এত কিছু সামলার পর যদি ওই বডিটা রাখতে পারেছে, ওই স্কিলটা রাখতে পারেছে, ওই ট্রেনিংটা রাখতে পারেছে, তাহলে ওইখানেই জিতে গেছে। যে প্রথমজন ও তো ঠিক আছে, ওর পুরো ফোকাসড আছে, ও যদি ট্রেনিং করার পর একটু রেস্ট পাচ্ছে, তো কী ভাবছে যে আমি এই ট্রেনিংটা আরও কী করে বাড়াবো, ওর মাথায় আর কোনো চাপ নাই। আর সেকেন্ড যে লোক আছে ওর কী আছে, ওর আলাদা অনেক চাপ আছে, তা সত্ত্বেও যদি ওই জিনিসটা ও রেখেছে, তাহলে আমরা একটা আন্দাজ করতে পারবো না। যদি ওই ফ্রিডমটা পাই কোনো দিন বাই চান্স, তো ও কোন লেভেলে যাবে। ডিমোটিভেট হওয়ার কিছু নাই। যদি এত কিছু করার পরও কেউ যদি একটা মনে হয় যে অ্যাভারেজে আছি বা হচ্ছে না কিছু, অ্যাভারেজে আছি, করে যাচ্ছি, তো ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই, বেস্টে আছে আমার দিক থেকে, নিজের দিক থেকেও। আমি আমার নিজেকে ওটাই বলছি, আমিও সেই হিসাবে নিজের বেস্টে আছি। যদি আমাকে কারোর সাথে কম্পেয়ার করা হয় যে ওর একটু বেস্ট আছে, ওর সব জিনিসে বেস্ট আছে, তো ওর ফিল্ডটাও দেখতে হবে, আমার সিচুয়েশনটাও দেখতে হবে। আর কেউ দেখবে না, নিজেকে প্রথমে দেখে নিতে হবে। অত মানে হিংসা করে কোনো লাভ নেই, আর কোনো কিছু দেখে লাভ নাই যে ওর হচ্ছে আমার হচ্ছে নাই, বাস। একদিকে দেখতে গেলে দুজনেই বেস্ট আছে, কারণ ওর নিশ্চয়ই কোনো একটা স্বপ্ন আছে এর, যে ও পুরো ফোকাসড আছে, ওটার পেছনে পড়ে আছে, ভালো জিনিস। কিন্তু মানে আমি শুধু বলার এটাই কারণ যে যারা ডিমোটিভেট হয়ে যাচ্ছে, যারা ডিমোটিভেট হয়ে যাচ্ছে, মানে ঘরের কাজ, সব দিকের কাজ, অত চাপের মধ্যে হচ্ছে না কারো, কেউ যদি নিজের প্রোটিন ইনটেকটা পুরো করতে পারছে না, মানে যতটা ও নিজের তো 100% দিচ্ছে, তো ওই জিনিসটা আমি বলছি যে দুজনেই বেস্ট, কিন্তু যে সেকেন্ড ও ডিমোটিভেট হওয়ার দরকার নেই, ও বেস্ট, কারণ ও এত কিছু চাপ সহ্য করার পর করছে। এই সময়টায় এই এমএসএ গ্রাউন্ডটা, ইনডোরটা মানে এতটা শান্ত আছে, মানে মুড ফ্রেশ করে দেওয়ার মতো কেউ নাই, কোথাও নেই। তারপরে এত রোদে যদি খেলা চলে এই মাঠে, তো তখন থাকে ছেলেরা থাকবে অনেকে, আর এখন যেহেতু কোনো খেলাধুলা চলে না, তো পুরো একদম শান্ত আছে। আর এইখানটায় বসে বা হালকা হালকা যে হাওড়া আসছে, মানে দারুণ লেগেছে, দারুণ, মানে এটা কি বলে তো আর বুঝাবো না, পারবো না বোঝাতে, আর মুড ফ্রেশ করে দেওয়ার মতো। তো 10:30 বাজে গেছে, তো এবার আমরা বেরাবো। আর রাজীব আসছে এখন, যদি আমাদের বেরোতে তো ওকে পাই যায় তো দেখা হবে, নাহলে আর এখন দেখা হচ্ছে না, অতক্ষণ দাঁড়াতে পারবো না, কারণ ক্লাস আছে আমাদের। এখন মানে বলছি যাব, তো দেখি ওই ফোন করি, যদি সে সময় পর্যন্ত থাকে এর মুডটা যে যাবো, তাহলে ঠিকই আছে, নাহলে তখন আমি বেরিয়ে যাবো। বহুত দিন পর কাক দেখা পেয়েছে, কই রে, কোন দিকে গেলো, এই তো বহুত দিন পর কাক দেখা পাচ্ছে। হ্যাঁ, হ্যান্ডেল লক নাই মনে, দেখ আচ্ছা হ্যান্ডেল লক করা। আমার চাবিটা জাম হয়ে গেছে ওখানটায়, ওটা গ্রিস দিতে হবে, নাহলে কোনো তেল দিতে হবে, জলের বাইরে থেকে জাম হয়ে গেছে। আর এনফিল্ডের এই কালারটা ভালো লাগে, একটা ইউনিক টাইপের, একটু অ্যাস্থেটিক টাইপের, মানে যদি ফটোশ্যুট হয় তো ভালো লাগবে।
কিন্তু আমার যদি বলে যে এনফিল্ডে কোন কালারটা বেস্ট লাগে, আমাকে লাগে সেই না ব্ল্যাকটা নেই, হ্যাঁ ব্ল্যাকটা বেস্ট আছে, আরেকটা আছে সেই ওই ব্রাউন কালার আছে না, যেটা গোবিন্দর আছে, যেটা আমার হয়তো দু একটা ভিডিও আছে, ওইটা বেস্ট লাগে। তো ঘরে এসে গেছে, ঘরে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, আরও ছোটো মোটো যে কাজগুলো ছিল ওগুলো হয়ে গেছে। আজকে ক্লাস যাওয়া হলো না, কারণ একটু মায়ের সাথে শপিং মল যেতে হবে, আর ওখানে দেখি যদি কিছু আমারও কেনার থাকে তো দেখাচ্ছে। এমনি তো আমার কেনা জন্য যায়নি, ঘরে কিছু লেয়ার আছে তো যাই। তো এতগুলো নিয়ে আমি ঢুকে গেছি, আর একটাও পছন্দ না লেগেছে আমার। চলো বুঝতে পারলি না এই মলটাতে আমার সাইজটা আমার বড় আছে, এটা হচ্ছে প্রবলেমটা মেন। জল শুরু হয়ে গেলো হঠাৎ করে, আর সবসময় ভিজার ইচ্ছা নাই, ওই জন্য একটু জলদি জলদি ঘর চলে যায়। তো সেরকম ভিড়ই নেই, ঘর ঢুকে গেছি, আর এখন ফোনটা চার্জে দেবো আর পড়তে বসবো, কারণ সকাল থেকে আজ পড়াই হয়নি একটুকু।